আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট, দ্যাটস ইজ গুগল স্কলার। এখানে এসে আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি গ্রুপ থেকে সেগুলো এখানে সার্চ করব। জাস্ট লাইক মাই কিওয়ার্ড ইজ গ্রিন অন্টারপ্রেনারশিপ। সো এটা আমি এখানে সার্চ করব। সার্চ করে এরকম চলে আসবে। সো এখান থেকে আমরা যাবো কাস্টম রেঞ্জে গিয়ে আমরা সিলেক্ট করে দেবো 23 থেকে 25। সার্চ করব অ্যান্ড আমরা আমাদের পেপার খুঁজবো। তো পেপার খুঁজবো আমাদের লিঙ্ক অনুযায়ী। ভালো জার্নাল কি করে খুঁজবো? ভালো জার্নাল হচ্ছে নাম দেখো, যেমন এলজেভিয়ার একটা গুড জার্নাল, বাট দেয়ার ইজ নো লিঙ্ক, সো অ্যাভয়েড দ্যাট জার্নাল। এই একটা জার্নাল ইমারল্যান্ড, এটা একটা ভালো জার্নাল। এই ভালো এরকম এই যে একটা হচ্ছে যে ইন লাইব্রেরি, এটা ভালো না। ইমারল্যান্ড, আমি কয়েকটা নাম দেবো, এই নাম দিয়ে সবাই সার্চ করে ডাউনলোড করবে জার্নালগুলো, আই মিন পেপারগুলো। সো এখানে ঢুকে আমি হচ্ছে ডান পাশে যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলে আমার হচ্ছে নিয়ে যাবে ডাইরেক্ট পেপারে। এই যে আমার পেপার। তো এরকম করে আমি একটা পেপার ডাউনলোড করেছি, যেটা হচ্ছে আহ, এই যে একটা পেপার। এটা একটা ভালো সাইট, এমডিপিআই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাকে কিছু কিছু ইনফরমেশন আমাকে এখানে ফিল আপ করতে হবে। এই সাইটটা আমি দিয়ে দেবো, এখানে সবাই কাজ করবে। বাম পাশে নামের ঘর, আমার নাম যেগুলো সেখানে আমার কাজ থাকবে, মৃত্তিকার ঘরে মৃত্তিকার বা আদার্স তাদের ঘরে তাদের কাজগুলো থাকবে। সো মিনিমাম 10টা পেপার আজকে কালেক্ট করি, ম্যামকে দেখাতে হবে আগামীকাল। সো এটা কোনো কঠিন কাজ না। এই যে এখানে এসে কি করছে, পেপার টাইটেলে আমি বার্ন টু বিগিন এন্টারপ্রেনারশিপ, পেপার টাইটেল কি ছিল? বার্ন টু বিগিন এন্টারপ্রেনারশিপ। জাস্ট কপি পেস্ট, কপি করে বসিয়ে দেবে এই ডেটা এন্ট্রি কাজের মতো। তারপর ইয়ার 23 সালে পাবলিশ হয়েছে, এটা এইখানে আমরা দেখতে পাবো কোথায় কত সালে পাবলিশ হয়েছে। এটাতে সাস্টেনেবিলিটি 2023 সালে পাবলিশ হয়েছে। ডিওআইডি লাগবে, ডিওআইডি এখানে আছে। এই যে ডিওআইডি আছে, এইচটিটিপিএস ডিওআইডি আছে এখানে। সাইটেশন লাগবে, সাইটেশন এখানে আছে। এগুলো আমার লাগবে, এই যে এখানে লাগবে ডিওআইডি, সাইটেশন, ইয়ার, পেপার নাম হচ্ছে এমডিপিআই। এই যে আমি বসিয়ে দিয়েছি। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মিডিয়েটর, মডারেটর, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই যে এগুলো এগুলো আমাকে ফিল আপ করতে হবে এই ঘরগুলো। তো পেপার পড়তে হবে, পেপার পড়ে আমাকে ফিল আপ করতে হবে, এছাড়া তো কোনো শর্টকাট নেই। পেপার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা পেপারে যাব, পেপারে যে এই যে এখানে লেখা আছে যে 6 অ্যান্টিসিডেন্ট, সেলফ এফিকাসি, অ্যাটিটিউড, গ্রিন কনজাম্পশন, কমিটমেন্ট, কান্ট্রি সাপোর্ট, এই যে এই 6টা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, 6টা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা এই জাস্ট কপি করে হচ্ছে এখানে বসিয়ে দেবো। কোথায়? এখানে ইন্ডিপেন্ডেন্ট ঘরে বসিয়ে দেবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল আমাদের গ্রিন অন্টারপ্রেনারশিপ ইন্টেনশন। কি করে বুঝলাম? আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক দেখে বুঝতে পারি। এই যে ফ্রেমওয়ার্ক, এটা আমাদের ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটার এইভাবে ছবি তুলে ক্রপ করে আমরা হচ্ছে এক্সেল শিটে যে এখানে বসিয়ে দেবো, এই ওর ঘরে ফ্রেমওয়ার্ক বসিয়ে দেবো। কি থিওরি ইউজ করছে, কি থিওরি ইউজ করেছে, এটা আমরা পেপার পড়লে জানতে পারবো যে থিওরি অফ প্ল্যান বিহেভিয়ার ইউজ করছে। তারপরে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট আছে, নট মিডিয়েটর, কোনো মডারেটর নাই। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে এটা, এই যেগুলো ডিপেন্ডেন্ট ছিল এটা, তা আমরা সেই অনুযায়ী ঘরে বসিয়ে দিয়েছি, সেই অনুযায়ী ঘরে বসিয়ে দেবো এখানে। মিডিয়েটর থাকলে আমি বসাবো, না থাকলে বসাবো না। সেম ভাবে মডারেটর এবং রেসপন্ড, স্যাম্পল সাইজ, এটা কাদের উদ্দেশ্যে বা কাদেরকে নিয়ে করা হয়েছে, এটা ইউনিভার্সিটি স্টুডেন্টের নিয়ে করা হয়েছে। এটা আমরা কি করে বুঝবো? এটা আমরা যাবো রেজাল্ট সেকশনে, এই যে রেজাল্ট না সরি মানে মেথডোলজি সেকশনে, মেথডোলজি, ম্যাটেরিয়ালস, রিসার্চ ডিজাইন। এখানে আমরা জানতে পারবো যে এটা কাদের জন্য কালেক্ট করা হয়েছে। যেমন হচ্ছে এখানে আমাদের একটু এই কয়েকটা সেকশন আমাদের পড়তে হবে, তাহলে আমরা জানতে পারবো। এই যে ইউনিভার্সিটি এডুকেশন সাপোর্ট, তারপরে পাবলিক ইউনিভার্সিটি কালেক্ট করা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইউনিভার্সিটি কালেক্ট করা হয়েছে। রিসেন্ট গ্রাজুয়েট, কারেন্ট সিনিয়র, মানে এক কথা ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমরা একটু স্পেসিফাই করতে পারি যে রেসপন্স ছিল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, নট শুধুমাত্র ইউনিভার্সিটি। জাস্ট মেনশন। আর একটা শিওর, আদৌ আদৌ কি শুধু পাবলিক না আরো কিছু আছে?
ক্যান রিসিভ ভেরিয়াস ফর্মস অফ সাপোর্ট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ অনলি পাবলিক ইউনিভার্সিটি লেখা। সো এই যে এইভাবে কাজ খুবই সহজ, খুবই সিম্পল, এইভাবে আমরা ঘরে বসে দেবো। তো কী করতে হবে, আমাদের সাইটে যেতে হবে, সাইটে গিয়ে পেপার সার্চ করতে হবে, পেপার সার্চ করে পেপার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে সেখান থেকে ঢুকে আর যে ইনফরমেশনগুলো পাবো ডেটা এন্ট্রি করে এখানে বসিয়ে দিতে হবে, দ্যাটস ইট। এটা আমাদের কাজ, বেশি কাজ না। আর যার যে টপিক দিয়েছে সেই অনুযায়ী কিওয়ার্ড লিখে ওইখানে গুগল স্কলারে যেয়ে সার্চ করবে, এইখানে সার্চ করতে হবে গুগল স্কলারে, এখানে সার্চ করে আহ, ভালো জার্নাল দেখে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ওইটা পড়তে হবে। কী কী জিনিসগুলো পড়বো, আমি পড়বো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেমন আমি দেখাই, তাহলে আমার আইডিয়া পেয়ে যাবো। এই যে অ্যাবস্ট্রাক্ট এতটুকু পড়বো, থিওরি কোনটা এটা জানার জন্য আমি ইন্ট্রোডাকশন দেখতে পারি, অথবা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা দেখতে পারি। এই যেন লেখাই থাকবে থিওরি থিওরি, এই কথা অনেক সময় অ্যাবস্ট্রাক্টও লেখা থাকে। ফ্রেমওয়ার্কের জন্য এই যে ফ্রেমওয়ার্ক থাকবে, আর একটু নিচে গেলে স্যাম্পল সাইজ পেয়ে যাবো মেথোডোলজি চ্যাপ্টারে। আর একদম লাস্টে যাব, লাস্টের আগে মানে রেফারেন্সের আগে ফিউচার রিসার্চ ডিরেকশন, ভবিষ্যতের রিসার্চটা কী করতে পারে এটা আমাদের লাগবে। তো এখানে লেখাই আছে এই যে ফোর্থ, তিন চারটা দেওয়া আছে, ফোর্থ 4 নম্বর, তারা এখানে তৃতীয় থার্ডে তারা কি করতে পারে, সেকেন্ডে কি করবে, হ্যাঁ ফার্স্টে কি করতে পারে, ফিউচার রিসার্চদের বলতেছে। তো সেগুলো আমরা শর্ট করে যেভাবে বসিয়ে দেবো। কিভাবে বসিয়ে দেবো, এই যে আমি এখানে করেছি ফিউচার রিসার্চ ডিরেকশন, অ্যাডিশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে বলছে তারা, যে তারা গ্রিন সিটিজেনশিপ অথবা গ্রিন ইন্টারপার্সোনাল বিহেভিয়ার নিয়ে কাজ করতে পারে, ভবিষ্যতের যারা কাজ করবে আর কি এই টপিক নিয়ে, তারা এই টপিক নিয়ে কাজ করতে পারে। এটা হচ্ছে কি, এই যা পেপার যারা লিখছেন তারাই বলতেছে, যদি আমাদের পেপার লিখে আমাদের এরকম প্রেজেন্টেশন দিতে হবে। সো এটাই, এইভাবে কাজ করে সবাই জমা দেবে আজকে রাতের ভিতরে। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান।